আসসালামু আলাইকুম। আজকে খুব মজার একটা বিষয় নিয়ে কথা বলবো। প্রতিদিনই বেশ রোগী দেখা হয় এবং প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে, বিশেষ করে ফিমেল পেশেন্টদের ক্ষেত্রে ডায়েটের সময় তাদের অন্যতম একটা প্রবলেম থাকে হচ্ছে বাসায় মেহমান আসবে, প্লিজ মেহমানটা চলে গেলে আমাদেরকে ডায়েটটা আপনি করতে দেন, মেহমান বাসায় থাকলে ডায়েট করা যাবে না। এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো যে মেহমান বাসায় আসলে ডায়েট করা যাবে না, এই জিনিসটা আপনাদের ভেতর থেকে আসলে বের করতে হবে। আপনি প্রয়োজন পড়লে মেহমানকেও ডায়েট করান, ডায়েট কোনো ভয়ঙ্কর জিনিস না। ডায়েট করার ক্ষেত্রে জাস্ট আমরা আপনাকে প্রতিদিনের খাবারটা একটা নির্দিষ্ট পরিমাণ সেট করে দিই, আর কোন খাবারগুলো আপনার রেস্ট্রিক্টেড থাকবে, বিশেষ করে তেল, চিনি, লবণ, এই স্পেসিফিক কিছু জিনিস আমাদেরকে কন্ট্রোল করতে হয়। তো এই জিনিসটা যদি আমরা সবার ক্ষেত্রেই মেনটেন করি তাহলে কিন্তু আমাদের মেহমান আসলে ডায়েট বন্ধ রাখার কিছু নাই। মেহমানকেও ডায়েট করান, কি সমস্যা? প্রত্যেকের ক্ষেত্রে আমাদের যেমন অয়েলের রিকোয়ারমেন্ট থাকে, সারাদিনে আমরা যদি 1200 ক্যালোরি ডায়েট বা 1400 ক্যালোরি ডায়েট নিয়ে থাকি, সেক্ষেত্রে আমরা 3 টিস্পুন অয়েল পার পার্সন খেতে পারবো। জাস্ট অয়েলটা দিয়ে আমি স্পেসিফিকভাবে বোঝানোর চেষ্টা করছি, তাহলে আপনারা বাকি ফুডগুলো সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন। সেক্ষেত্রে আমরা যখন একটা ফ্যামিলির ডায়েট চার্ট বা কোনো ব্যক্তির ডায়েট চার্ট করি, তাকে অয়েলের ক্ষেত্রে আমরা বলে দিই যে আপনার ফ্যামিলিতে যে কয়জন মেম্বার আছে তাদের হিসাব করে জনপ্রতি 3-4 চামচ তেল আপনারা ব্যবহার করবেন। ধরুন কোনো পরিবারের সদস্যের সংখ্যা 4 জন, সেক্ষেত্রে তাহলে তার অয়েলের মেজারমেন্টটা কেমন হবে? 4 গুণন 3, তার মানে হচ্ছে 12 চামচ তেল, 12 চা চামচ তেল। এই তেলটা দিয়ে আপনার সারাদিনের রান্না করতে হবে। স্পেসিফিক তেল ইউজের ক্ষেত্রে আমরা এই জিনিসটা বলে থাকি। তাহলে বুঝতে পারছেন যে আপনার বাসায় যদি গেস্ট আসে তাহলে তার হিসাবেও মাথাপিছু আপনি কিন্তু স্পুনের হিসাবটা করতে পারেন, এবং কিছু হেলদি হ্যাবিটস আপনি কিন্তু আপনার মেহমান আসলেও মেনটেন করতে পারেন। যেমন আমরা স্ন্যাক্স আইটেমে বা বিকালের নাস্তায় বা মিড মর্নিং স্ন্যাক্সে বেশিরভাগ ক্ষেত্রে ভাজা পোড়া খাবারটাকে ট্রেডিশন বানিয়ে ফেলেছি। ট্রেডিশনটা চেঞ্জ করি, হেলদি কিছু আইটেমস যদি আমরা মেহমানকে খেতে দেই, মেহমান কিন্তু চলে যাবে না। মেহমান আপনার বাসায়, আমরা বলি যে যারা সৌভাগ্যবান তাদের বাসায় মেহমান আসে। তো আপনার সৌভাগ্য বয়ে নিয়ে আসতে গিয়ে আপনার মেহমানকে যদি আপনি হেলদি খাবার দিয়ে তাকে পার্টিসিপেট করেন, আপনার মেহমানদারিটা করেন, তাহলে কিন্তু সে রাগ করবে না, বরঞ্চ খুশি হবে। এবং আস্তে আস্তে আমাদেরকে এই ট্রেডিশনটা বদলাতে হবে। যেমন আমরা বিকালের স্ন্যাক্স হিসাবে ভাজা পোড়া খাবার না দিয়ে সেক্ষেত্রে আমরা ছোলা সিদ্ধ করতে পারি, সালাদ দিয়ে সার্ভ করতে পারি, বা আমরা ক্যাশনাট সালাদ দিতে পারি, বা আমরা বিভিন্ন ফ্রুটস আইটেম করতে পারি। তো খেয়াল রাখতে হবে যে আপনি নিজেও হেলদি হ্যাবিটস রাখবেন এবং আপনার বাসায় যে মেহমান আসবে তারও অভ্যাস বদলে দিবেন, তাহলে কিন্তু আপনার আসল সার্থকতা। তাই মেহমান বাসায় আসলে ডায়েট বন্ধ নয়, মেহমানকে নিয়েই ডায়েট শুরু করুন। ধন্যবাদ।